আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সাতকরা সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। এটা দিয়ে সাধারণত আমরা গরুর মাংস রান্না করে থাকি, কিন্তু আজকে আমি এই সাতকরা দিয়ে হাঁসের মাংস রান্না করেছি। খেতে খুব মজা হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। প্যান বসিয়ে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এর মধ্যে আমি শুকনা মশলাগুলো দিয়ে দেব। দারুচিনি, সাদা এলাচ, গোলমরিচ, লং, তেজপাতা। 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দেব। এখন মশলার সাথে মাংস খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢেকে দেব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখুন মাংসটা কিছুটা হয়ে এসেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে একটু শক্ত আছে। এই জন্য আমি এখানে আরও 1 কাপের মতো গরম পানি দিয়ে দেব। আপনারা কখনোই এখানে ঠান্ডা পানি দেবেন না। এখন গরম পানির সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন মাংস একদম হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে টুকরো করে কেটে রাখা সাতকরা দিয়ে দেব। সাতকরা কখনোই খুব বেশি পরিমাণে দেবেন না। সাতকরা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মাংসটা ঢেকে রাখব। মাংসটা একদম হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দেব। দেখুন তৈরি হয়ে গেল খুব মজাদার সাতকরা দিয়ে হাঁসের মাংস। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।